মহিষ নিয়ে হয়েছে যত। এই যে কি ব্যাপার, এত দেরি হলো যে? বাড়িতে ঢুকতে পারলাম না, বসতে পারলাম না, খিটখিট শুরু করে দিল। আর দেরি হবে না কেন? যেই নৌকোয় উঠি স্রোতের বিপরীত দিকে যায়। তারপরে আমি আর মাঝি ভাই স্রোতের বেগ ঘন্টায় কত হলে নৌকার বেগ ঘন্টায় কত হবে এইসব হিসেব টিসেব করে আসতে হলো তো নাকি? তা বেশ, বাজার করেছো তো? হ্যাঁ, টাটকা থেকে 250টা মহিষ কিনেছি, একদম ফ্রেশ। কি, তুমি আবার 250টা মহিষ কিনে আনলে? এখনো 150তে ছাগল পড়ে। যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না তো। এমনি এমনি কি আর কিনেছি? ওই 150টা মহিষের থেকে 50টা মহিষ বিক্রি করে তা দিয়ে 30টা গরু কিনবো, আর অর্ধেক পশুগুলো তোমার ভাইকে দিয়ে দেবো। তাহলে আমাদের কাছে কতগুলো পশু পড়ে থাকবে বলতে পারবে? 4টে কুকুর পড়ে থাকবে। তা না হলে এত গবাদি পশু ভাড়া দেবে কে? হ্যাঁ, এই প্রথম একদম তুমি ঠিক বলেছ। তা ছাগল কোথায়? এই না মানে ছেলেটা কোথায়? কলেজে গেছে ফর্ম ফিল আপ করতে। পড়াশোনা করছে তাহলে? তা কিসে গেল? সাইকেলে। একটা কাণ্ড ঘটে গেছে। কি হলো? আমাদের ব্যারোমিটারটাকে ভেঙে গেছে, খাবার প্রেশারটা মাপতে পারিনি, আন্দাজে চালাবে। তাও ভালো, আমি তো দেখে এলাম রাস্তায় দুটো বাসে এসে কি রেশারেশি। কাল থেকে বলে আসছি চৌবাচ্চাটা সারাও, ফুটো বড় হয়ে গেছে। 3 ঘন্টার বদলে 5 ঘন্টা লাগছে ভরতে। আসলে ওই গরুর বয়সের হিসেবটা এমন গন্ডগোল হচ্ছিল, আমার এসব খেয়াল ছিল না আর কি। দাঁড়াও আমি দেখে আর আসছি। দেখতে হবে না, কি খেয়াল থাকে তোমার? হ্যাঁ, কি খেয়াল থাকে? আর তোমার ব্যাপারটা কি বলো তো, সব গাছে তেল লাগিয়ে রেখেছো। হ্যাঁ, যেই চড়তে চায় সেই হড়কে যায়। হ্যাঁ, তো তেল তো লাগাতেই হবে, ওই বাদরটাকে ওঠানামা করাতে হবে না? কি, তুমি আমার বাদর কিনেছো? হ্যাঁ কিনেছি। ওরা তো ব্যাগ ব্যাগ করার কি আছে বলো তো? আসার পর থেকে তো এক কাপ চাও জুটলো না। জুটবেও না, আসাম চা শেষ, শুধু দার্জিলিং পড়ে আছে। সে কি করে শেষ হলো? এই তো কিছুদিন আগে আনলাম। কেন, বড় মুখ করে বলে এসেছিলে না খালকাটার প্রকল্পের শ্রমিকের চা আমাদের বাড়ি থেকে যাবে? তারা তো ঐকিক নিয়মে শ্রমিক সংখ্যা বাড়িয়েই যাচ্ছে। হ্যাঁ, তারা যদি ঐকিক নিয়মে ভুল করে তো আমি কি করব? আমার কাছে এসে শিখে নিতে পারতো। নিজের বাড়িতে চিনি আনতে শরবত পুরোয় সমাজের দায় নিচ্ছেন বড়। এই তুমি চাওটা কি বলো তো? চাওটা কি আমি বাড়ি থেকে বেরিয়ে যাই? শুধু তুমি না, আমিও বেরিয়ে যেতে চাই। চাও তো যাও তো না। করে বললাম পরিমিতিপুরের বাড়িটা বানাই, ব্যাস। কত জমি খালি পড়ে আছে, টাইলস পাতার কেউ নেই। তা টাকা দেবে কে? কেন, লোন নেব। লোন নেব? সুদের হার জানো? আর ওই সুদখোর মহাজন চক্রবৃদ্ধি হারে টাকা নেবে, আর সেটা শোধ করতে করতে আমার মহিষ ছাগল গরু সব বিক্রি হয়ে যাবে। না 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 না, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো, ওই গরু ছাগল মহিষ ছাড়া বাঁচতে পারবো না। তা পারবে কেন? হ্যাঁ, এর থেকে আমার এক্সই ভালো ছিল, অন্তত একটা কমপ্লেক্স ছিল। কিচ্ছু ছিল না, ইমাজিনারি বাতেলা বীজগাণিতিক বাস্টার্ড কোথাকার। তোমার মতো গরু নিয়ে তো অবসেস ছিল না। দেখো, আমার গরু, আমার ছাগল, আমার মহিষ। এই এই ছাগলটা এসছে। কি হয়েছে বাবা? কি হয়েছে? এই কি হয়েছে নাকি? কলেজের ফর্ম ফিল আপ করছিলাম, তোমার বার্থডেটা আমার বার্থডে দুটো হিসেব টিসেব করে আমার বয়স তোমার বয়সের দ্বিগুণ বেরিয়েছে। ওদের ক্ষমা করে